আছে। ও ওই তো রয়ে গেছে, দাও দাও দাও। আরে আমার মাছ রয়ে গেলে অর্ধেক ফাড়া, বেগুনটা কিন্তু আস্তাই আছে। আর এই লাউডো কি হরবরির বেশাত? হ্যাঁ, হরবরির বেশাত। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তুল তুল করে বেগুন, এই যদি ভাত না খাইতে খামো কি? এই যে আসসালামু আলাইকুম দর্শক, সকালবেলা শ্বশুরবাড়ি যেতেছি বেশাত আনতে। দেখবেন এখানে কি বেশাত আনি। বেশাত কি বলছেন? ওই যে শ্বশুরবাড়িতে সাদা বেগুন হয়েছে, আর ওই ঘরের পাশে আর লাউ 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 গাছ আছে, লাউ পাতা আনবো। তা ওই সাদা বেগুন দিয়ে আজ নদীর টাটকা মাছ দিয়ে রান্না করবো। সকালবেলা শ্বশুরবাড়ি আসছি, 64 বছরেও শ্বশুরবাড়ির আদর পাইছি। সেই আদরের সহিত শ্বশুরবাড়ি আসছি আজকে সাদা বেগুন নিতে। গাছটা কিন্তু একবারে ছোট, কিন্তু ছোট হলেও ফসল কিন্তু অনেক দেশে। দাদা এই একটা আছে। ও ওই তো রয়ে গেছে, দাও 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 সেরো। হ্যাঁ, দেখছেন আমার নাতনিও ছিটিয়ে দিয়েছে। দর্শক আমার ভাববে না যে শ্বশুরবাড়ির ফরাস নেতা আছি, এটা কিন্তু আদর করিয়েই তারা দিতেছে। আচ্ছা বেগুনটা হাতে লাও, কয়টা লাউ কোথাও নিয়ে যাই। আইসি শ্বশুরবাড়ি, লাউডা লইয়ে যাইয়েন। লাউটাও নিমু। হ্যাঁ, আমের পানি রাখসালাম লাউডা। তোমরা আমার এত ভালো পাও, আসলে এই 64 বছর বয়সে শ্বশুরবাড়ির আদর কে কে পায় না আমাকে একটু জানাবেন। আমি কিন্তু খুবই আদর পাই। এই যে শ্বশুরবাড়ি বেগুন আর এই নদীর টাটকা হিলোল মাছ, এই যে আজকের কিন্তু বেগুনটা আস্তা রেখেই শুধু একটাই ভাড়া দেবো, রান্না করবো। দর্শক ছাই লইছি, আর মাছটা আমি করবো, নাই তুমি বেগুনটা করতে হবে। ঠিক আছে, বেগুন কিরকম করবো তাহলে? বেগুন ওই আস্তা বলে দিলাম না যে আস্তা, আজকে আস্তা রান্নু। আস্তা বেগুনে কি স্বাদ বেশি রান্না করলে? স্বাদ বেশি, খালি একটা ভাড়া দেবা। বেগুনটার মাছ খাইতে খাই গিয়া তারপর কেসে দেবা। মশলা ভালো মতো মশলার ভিতরে। আরে আমার মাছ লই গেলে নাই। হ্যাঁ, নদীর টাটকা মাছ, এত মাছ আছে, মুরগিতেও লই গেলে একটা। কয়েকজন মিলে টানাটানি করতে আছে। মুরগিতে তো বড় মশলা লাগে। মাছটা কড়া হয়ে গেছে, এখন ধুই আনবো। এদিকে নাইম বেগুনটাও কুটিয়ে লাইছে। পাইছো কই? এই একটাও আছে। পাইছো কই? অবশ্য সাদা গানে কাছি। কই গনে? সাদা গানে লাড়িটা। কাকো সাথে? পাও? আসবি আগো? হুম। তো দাও, আমার একটা দাও। আমার মোরও একটা দেন। মুখো মায় বড়ই বেরিয়ে লইছে সন্তানে গেছে। ও খান বড়ই তো মাগো। মাছ ধোয়া হয়ে গেছে, চুলায় জাল জ্বলতে আছে। এখন আমি মাছটা রান্না করি। পেঁয়াজ কুচি, কয়টা কাঁচামরিচ, মশলা কষা রয়েছে, এখন মাছটা দিয়ে দেবো। মাছটা কষা রয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো, তারপরে আমি বেগুনটা দিয়ে দেবো। পানিটা উতলেই আমি বেগুনটা দিয়ে দেবো। দর্শক এই যে বেগুনটা ভাজিয়ে নিয়েছি, অর্ধেক ফাড়া, বেগুনটা কিন্তু আস্তাই আছে। এখন আমি বেগুনটা দিয়ে দেবো। শ্বশুরবাড়ির বেগুন, নদীর টাটকা মাছ, আজকে সেই মজা হবে গরম ভাতে। আজ যদি আস্তা বেগুন রান্ধেন? আরে আস্তা বেগুন না, মাছও আছে, নদীর টাটকা হিলেল মাছ। হিলেল মাছ দিয়ে রাঁধতে আসি। সেই স্বাদ হইবে। হ্যাঁ, সেই স্বাদ হইবে। আর এই লাউডো কি হরবরির বেশাত? হ্যাঁ, হরবরির বেশাত। বেশাত এই লাউ চিংড়ি মিলতে রান্ধবো, মজাই হইবে, মানে লাউডো কষি। হ্যাঁ দাও, হরবরিরা কত ভালো পায় এই বয়সেও। আমাকে সবজি লাগানি লাগে না, এই জন্য দেখেন আমার শ্বশুর বাড়ির বেশাত। হ্যাঁ, তাও তো এই তোমার নানা হরবরির সম্পদ খাইতে পারতেছ।
মাছ আর বেগুন রান্না হয়ে গেছে, এখন ওটাই খেলাম। দর্শক খাইতে বসে, এই তোমরা হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও। না ভাই ধর নাও, নাও ভাই। গরম ভাত সরবরির বেগুন আমিই খাবো, তোমরা খাবা না? তোমরাও খাও। আমি ঘি তো আপনার হোক দায়িত্বে আছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বাকি তো কিলবিল করে, বলাবলি করে না, খাবি নি? খাওয়ান দে খাওয়ান দে। হ্যাঁ হ্যাঁ, গ্রামের জিনিসই হতো। বেশি বেগুনের স্বাদ বেশি মাছ। তুলতুল করে বেগুন। এই যদি ভাত না খাইতে খামো কি দিয়ে? এই যে দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি যেভাবে আত্মীয়র বাড়ি থেকে আন্যা বেগুন আন্যা মাছ দিয়ে রান্না করে খাইছি, আমাকে আত্মীয় বাড়ির বেগুন গাছ না থাকলেও বাজার থেকে কিনে হইলে আন্যা এইভাবে টাটকা মাছ দিয়ে রান্না খাইবেন, দেখবেন যে কী মজা লাগে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন ভিডিও।